আরিয়ানের চোখে এবার সামনের পথ থেকে সরে এসে তাসফিনের উপর পড়ল। বিয়ের দিন বিশাল ড্রামা হয়েছিল, এটা মম তাকে বলেছিল, কিন্তু এর পেছনের কারণ জানা ছিল না, জানতেও চায়নি। আজ কারণ জিজ্ঞেস না করে থাকা যাচ্ছে না। প্রতিশোধ? মরির থেকে কেন? মৌরির ভাইয়ের থেকে প্রতিশোধ নেওয়ার ছিল। একটা ভুল হয়ে গিয়েছিল। ভেবেছিলাম পিহু মাহিমের জন্য সুইসাইড করতে চেয়েছে। ভেজা রাস্তায় ক্যাচ করে শব্দ তুলে গাড়ি দাঁড়িয়ে পড়ল। আরিয়ান ঝটকা সামলাতে পারেনি। ওয়েট, মাহিমকে? মরির ভাই? পিহু ওই ছেলের জন্য সুইসাইড করবে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আরিয়ানের গাধামি দেখে তাসফিন বিরক্ত হচ্ছে। এমনিতেই তো গাধা বলে না, মাথায় গোবরও নেই মনে হয়। এই সহজ হিসেবটা মেলাতে পারছে না। কারণ পিহু আর মৌরির ভাইয়ের মাঝে আগে থেকে একটা সম্পর্ক ছিল। ওরা দুজন দুজনকে পছন্দ করত, কিন্তু মাঝখান দিয়ে ওদের ভালোবাসা মাহিমের পরিবার তোর প্রেমিকাকে টেনে নিয়ে এলো। মানে মাহিমের সাথে ফাইজার বিয়ে ঠিক করে ফেললো। আমার শালা আস্ত কাপুরুষ পরিবারের বাধ্য সন্তান সাজতে গিয়ে আমার বোনকে ছেড়ে দিল। পিহুর বান্ধবী ওর অ্যাক্সিডেন্টকে সুসাইড বলে সন্দেহ করলো। আমার বোন তখন হাসপাতালে। বুকের ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল যে আমি তখন মৌরিকে বিয়ে করে ওর ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম। জীবনে এই একটা ভুল কাল হয়ে দাঁড়ালো। গল্প এখানেই শেষ হতে পারতো, কিন্তু না। আসল টুইস্ট তো এখান থেকেই শুরু হয়েছে। আমার বউ কারো থেকে কম না। অবলা নারী হয়ে কান্নাকাটি করে বসে থাকলো না। বিয়ের পরের দিনই আমার বাড়িতে চলে এলো। এতগুলো দিন আমার সাথে থেকে আমার মনে ওর জন্য ভালোবাসা তৈরি করলো। ভালোবাসা অবশ্য আগে থেকেই ছিল, কিন্তু প্রতিশোধের নেশায় চাপা পড়েছিল। 2-3টা মাসে আমাকে এমনভাবে পাল্টে দিল, শেষমেশ আমাকে ওর ভালোবাসায় পাগল করে নিজের উদ্দেশ্য সফল হয়ে চলে গেল। এখন তো মানাচ্ছি, এত মানাচ্ছি, তবুও আমাকে মাফ করে ফিরে যেতে রাজি হচ্ছে না। একদমে কথাগুলো শেষ করে তাসফিন ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বসে রইল। আরিয়ান ওদের কাহিনী জেনে হতবিহ্বল হয়ে বসে আছে। এটা কি কোনো মুভির কাহিনী ছিল, নাকি এরা দুজন জীবনকে মুভি সিনেমা মনে করে কাহিনীকে পেঁচিয়েই যাচ্ছে? থাম। কোন মুভির স্ক্রিপ্ট শোনাচ্ছিস নাকি? তাসফিন জবাব দিল না। সে জানতো আরিয়ানের থেকে এরকম রিয়াকশনই আসবে। তাসফিন ডব দিচ্ছে না বুঝতে পেরে আরিয়ান ফোঁস করে দম ফেলল। তোরা স্বামী স্ত্রী দুইটাই তো অস্কার পাওয়ার যোগ্যতা রাখিস। মৌরি যতদিন আমাদের বাড়িতে ছিল ততদিন কি ওর সবটাই অভিনয় ছিল? আমার সাথে এত ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল, অথচ আমি একটা বারের জন্য ওর অভিনয় বুঝতে পারিনি। তোর প্রতি ওর টান মিথ্যে ছিল বলে তো মনে হয় না। গাড়ি এসে ময়ূরীদের বাড়ির সামনে থেমেছে। বৃষ্টির বেগ আগের থেকেও প্রবল হয়েছে। গাড়ির কাছ ভেদ করে আরিয়ান বাড়ির দোতলার দিকে তাকিয়ে বলল। এখন কি করবি? আরিয়ান জিজ্ঞেস করার আগেই তাসফিন ময়ূরীকে কল দিয়ে ফেলেছিল, কিন্তু ময়ূরী কল তুলেনি। কিছুই করার নেই, মৌরি কল তুলছে না। জীবনের প্রথম হয়তো তাসফিনের উপর আরিয়ানের মায়া হলো। সে নিজের ফোন বের করে ময়ূরীকে টেক্সট করলো। হ্যাঁ, তুমি বাইরে না এলে তোমার জঙ্গলি বর বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজেকে শেষ করে দিবে। 2 ঘন্টা ধরে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আসলে তোমাদেরকে ফাঁসানোর জন্য জঙ্গলিটা এসব নাটক করছে। তুমি কিন্তু বাইরে এসো না। মেসেজটা সেন্ড করে আরিয়ান নিজে মনেই হাসলো। তাকে এই ঝড় বৃষ্টির রাতে ব্ল্যাকমেল করে এনেছে। সহজে ছেড়ে দেবার পাত্র তো সে নিজেও না। গাড়ি থেকে নাম। আরিয়ানের কথা তাসফিন পাত্তাই দিল না। তোর বাপেরও সাধ্য নেই আমাকে এখন গাড়ি থেকে নামানোর। আমি মৌরিকে বলেছি 2 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস। এখন তুই যদি গাড়িতে বসে থাকতে চাস তাহলে থাক, আমার কোনো আপত্তি নেই। মৌরি এসে যখন দেখবে আমি তোর জন্য মিথ্যে বলেছি তাহলে রাগ করবে। করলে করুক, মৌরির রাগ দিয়ে আমার কি? আরিয়ান কথাও শেষ করতে পারল না, তার আগেই তাসফিন দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ল। বেচারা ময়ূরী অপেক্ষার বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল। এখন ময়ূরী মেসেজ সিন করে কি না কে জানে, আর মেসেজ সিন করলেও বাইরে আসবে কিনা তার গ্যারান্টি আরিয়ান দিতে পারবে না। তাসফিন বৃষ্টিতে ভিজছে, ভিজতে থাকুক। ময়ূরী ওয়াশরুমে ছিল। ওর ফোনে টুং করে মেসেজ আসার শব্দ হলে কৌতূহলী থেকে ফাইজা ফোন হাতে নিল। রাত 11:30টায় আপুকে কে মেসেজ দিবে? ময়ূরীর ফোনে কোনো লক দেওয়া থাকে না, আর থাকলেও সেটা বাড়ির সব বাচ্চাদের জানা থাকে। আরিয়ান ময়ূরীকে মেসেজ করেছে দেখে ফাইজা তাড়াতাড়ি করে মেসেজ সিন করলো। দেখি তো আমার বোনের সাথে কি এত কথা। তুমি বাইরে না এলে তোমার জঙ্গলি বর বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজেকে শেষ করে দিবে। 2 ঘন্টা ধরে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আসলে তোমাদেরকে ফাঁসানোর জন্য জঙ্গলিটা এসব নাটক করছে। তুমি কিন্তু বাইরে এসো না।
মেসেজটা পড়ে ফাইজা চুপ মেরে বসে রইল। কি হারামি মানুষ, নিজের ভাইয়ের দুঃখের দিনও ষড়যন্ত্র করছে। তাসফিনের উপর ফাইজারও রাখছিল, লোকটাকে দেখতেই পারত না, কিন্তু এখন বেচারার উপর দয়া হয়। আপু একটু বেশিই কঠিন হয়ে গেছে। মানুষ ভুল করলে ক্ষমা করতে হয়। ময়ূরী ওয়াশরুম থেকে বেরিয়ে ফাইজার হাতে তার ফোন দেখে বলল, তুইও কি বাচ্চা হয়ে গেছিস, নাকি তোরা আমার মোবাইলটাকে নিয়ে সরকারি পেয়েছিস? ফাইজা হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠে এসে ময়ূরীকে ধরে টেনে ব্যালকনিতে নিয়ে যেতে লাগলো। ওর হঠাৎ এমন পাগলামিতে ময়ূরী ভেবাচেকা খেয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আরে পাগল, কি করছিস? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? ব্যালকনিতে। বৃষ্টির সময় ব্যালকনিতে যাব কেন? ভিজে যাব তো। আহ আপু, এত কথা বলো না তো। এদিকে বৃষ্টিতে ভিজে শীতে তাসফিনের দাঁতে দাঁতে বাড়ি লাগছে, জ্বর এসেই পড়েছে মনে হয়। আরিয়ান দিব্যি আরাম করে গাড়িতে বসে আছে। তাসফিনও বুঝতে পারছে আরিয়ান তাকে বাগে পেয়ে মজা নিচ্ছে। ব্যাপার না, দিন তারও আসবে। ব্যালকনিতে এসে নিচের দিকে চোখ পড়তেই তাসফিনকে দেখা গেল। ফাইজার চোখ সবার আগে পড়েছে। বেচারা ভেজা কাক হয়ে গেছে। বৃষ্টির ছাট গায়ে লেগে ময়ূরী ভিজে যাচ্ছে। সে ফাইজাকে শাসন করে বলল, তোর যত সব পাগলামি, শুধু শুধু ব্যালকনিতে নিয়ে এলি। শুধু শুধু না আপু, একবার নিচের দিকে তাকাও। ময়ূরী ফাইজার কথা মতো ওদিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। এটা কি তাসফিন? পাগল লোক বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছে কেন? তাসফিনও কাঁপতে কাঁপতে দোতলায় তাকালে ময়ূরীকে দেখতে পেল। এবার কি ময়ূরীর মন গলবে? ফাইজা বলল, আপু, উনি কিন্তু 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন এভাবে। ময়ূরী প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে ফাইজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানিস? আরিয়ান তোমার ফোনে মেসেজ করেছে, আমি সেটা দেখেছি। এভাবে বেশি সময় বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে উনি অসুস্থ হয়ে পড়বেন। আমি কি বলে দিয়েছি বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে? নিজের ইচ্ছেতে থাকছে। তুমি কিছু করবে না? এত পাষাণ কবে থেকে হলে? তুই এত দরদি কবে থেকে হয়েছিস? তোর তো লোকটাকে পছন্দই না। পছন্দ না তা বলে আমি কারো খারাপ চাই না। তুমি ওনাকে বুঝিয়ে বাড়ি ফিরে যেতে বলো। আমি কেন বলবো? আমার কিসের এত দায়? ফাইজা অবিশ্বাস্য চোখে বোনকে দেখছে। তার এই বোন রাস্তার একটা কুকুর বেড়ালকেও কষ্ট পেতে দেখতে পারত না, আজ একটা মানুষের প্রতিও মায়া আসছে না। কতটা পাল্টে গেছে। ফাইজা তাসফিনের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, এই যে শুনছেন দোলা ভাই, আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? বাড়ি চলে যান প্লিজ। ফাইজার মুখে দুলাভাই ডাক শুনে তাসফিনের নীলচে হয়ে যাওয়া ঠোঁটে হাসি ফুটল। কাপা কণ্ঠে জবাব দিল, উপায় নেই, তোর বোন আমাকে কষ্ট পেতে দেখতে চায়, তাই নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করছি। আপনিও কি আপুর সাথে পাগল হয়ে গেছেন? আপন না হয় মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি তো বোঝমান মানুষ। ফাইজার গলা শুনে আরিয়ানও গাড়ির ভেতর বসে থাকতে পারল না। সেও বেরিয়ে এলো। ফাইজা আরিয়ানকে দেখে হতভম্ব হয়ে গেল। দুই ভাই কি তাহলে মিলে গেছে? আরিয়ান মৌরিকে বলল, মৌরি, তুমি নিচে না এলেই পাগল এখান থেকে নড়বে না। তুমি প্লিজ নিচে এসে ওকে যেতে বলো। তুমি এখানে এসেছো কেন আরিয়ান? কেউ ইচ্ছে করে পাগলামি করতে চাইলে তাকে আটকানোর ইচ্ছেও আমার নেই। কিন্তু তুমি বৃষ্টিতে ভিজো না, যাও বাড়ি যাও। আরিয়ান চাপা গলায় তাসফিনকে ধমক দিয়ে বলল, গাধা নাকি তুই? জীবনে মুভি টুভি দেখিসনি? এই সিচুয়েশনে কি করতে হয় জানা নেই? চোখ বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়। হিরো জ্ঞান না হারালে হিরোইন ছুটে আসবে না। আরিয়ান কথা শেষ করার সাথে সাথেই তাসফিন মাটিতে লুটিয়ে পড়ল। ব্যালকনি থেকে এই দৃশ্য দেখে ফাইজা আত্মচিৎকার দিয়ে উঠল। ময়ূরী নিজেকে যতটা কঠিনই দেখাতে চাক না কেন, তাসফিনের কিছু হলে সে নিজেও যে ঠিক থাকতে পারবে না। ফাইজা ময়ূরী নিচে আসার আগেই ময়ূরীর বাবা মিজানুর রহমান ছাতা মাথায় বাইরে বেরিয়ে এলেন। তাসফিনের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ানোর পর থেকে তিনি লক্ষ্য রাখছিলেন। আরিয়ান তাসফিনের মাথার কাছে বসে আছে। একজন লোককে বাড়ি থেকে বের হতে দেখে বলল, কে যেন আসছে, তো শ্বশুর কিনা বলতে পারছি না। দম বন্ধ করে পড়ে থাক। মৌরি আসেনি? কথা বলছিস কেন হারামি? তুই জ্ঞান হারিয়েছিস। ঠিকঠাক মতো নাটকটাও করতে না পারলে আমি তোর সঙ্গ দেব না। মিজানুর রহমান এসে ওদের কাছে দাঁড়ালেন। তাসফিনকে মাটিতে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, এখানে কি করছো তোমরা? ওকে বাড়ি নিয়ে যাচ্ছ না কেন? আরিয়ান তাসফিনের মাথা কোলের উপর নিয়ে লোকটার দিকে তাকিয়ে কাতর গলায় বলল, কিভাবে নিয়ে যাবো আঙ্কেল? ওর বউ বাপের বাড়ি চলে গেছে। আমার ভাই এতটাই বউ পাগল যে বউকে ছাড়া বাড়ি ফিরবে না। আপনি কি আশপাশেই থাকেন? এই বাড়ির মানুষগুলোকে একটু ডেকে দিন না।
এতক্ষণে ময়ূরী আর ফাইজাও চলে এসেছে। ওদেরকে বৃষ্টির মধ্যে ছুটে বাইরে আসতে দেখে মাহিমও পেছন পেছন চলে এসেছিল। এখানে এসে বাবাকে দেখে ময়ূরী মাহিম দুজনেই থেমে গেল। মিজানুর রহমান ছেলের দিকে তাকিয়ে বললেন, ওকে ধরে ভেতরে নিয়ে চলো। জি বাবা। আইডিয়া কাজে দিয়েছে। মাহিম আরিয়ানের সাথে তাসফিনকে ধরে কোনো রকমে বাড়ির ভেতর নিয়ে গেল। তাসফিন মনে মনে এটুকু স্বস্তি পাচ্ছে, যাক শ্বশুর আব্বার রাগ তাহলে কেটে গেছে, এবার ওনার মেয়ের রাগও বেশি দিন স্থায়ী হবে না। ময়ূরীদের বাড়ির সকলে হল রুমে এসে জড়ো হয়েছে। ময়ূরীর মা চিন্তিত মুখে বললেন, কি হয়েছে ওর জামা কাপড় ভেজা কেন? মিজানুর রহমান ছেলেকে ইশারা করে বোঝালেন তাসফিনকে ময়ূরীর ঘরে নিয়ে যেতে। মাহিম বলল, ওকে আগে ঘরে নিয়ে যাই মা, পরে সব বুঝিয়ে বলবো।